Assalamu alaikum. Welcome to Electronic Solution for another video. আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক ভাই সে জানতে চাচ্ছে যে স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম 440 ম্যাগনেটিক কন্ট্যাক্টর ক্ষেত্রে কিভাবে করতে হবে তিনি সেটা জানতে চেয়েছেন। অর্থাৎ 440 বলে যে কয়েল পাওয়ার থাকে সেই কয়েল পাওয়ারের জন্য কিভাবে কন্ট্রোল সার্কিট করবে। অর্থাৎ আমরা সচরাচর সবাই ম্যাগনেট কয়েল 220 ভোল্টেজের ডায়াগ্রামটি জানি, 440 অনেকে জানেন না। এই ভিডিওটি দেখার মাধ্যমে সবাই সেটা জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই একটি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করে রেখেছি, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামের ভিডিওটি দেখে নিতে পারেন। ওই একই ধরনের ডায়াগ্রামটি এখানে 440 আকারে করা হবে। এখানে একটু ব্রিফ করলে দেখবেন আমরা কন্ট্রোল সার্কিটটি করার জন্য প্রথমে আমরা মেইন একটি থ্রি ফেজ পাওয়ারের জন্য একটি এমসিসিবি নিয়েছি। এরপরে একটি ওভারলোড নিয়েছি এবং তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি, একটি মেইন কন্ট্যাক্ট, একটি ডেল্টা কন্ট্যাক্ট, একটি স্টার কন্ট্যাক্ট এবং একটি স্টার ডেল্টা মোটর নেওয়া আছে এখানে। এটি হচ্ছে মেইন পাওয়ারের ক্ষেত্রে করা আছে। এখন যদি কন্ট্রোল সার্কিট করতে যাই, কন্ট্রোল সার্কিটের জন্য প্রথমে আমরা এই থ্রি ফেজ সার্কিট ব্রেকার দিয়ে যেই পাওয়ারটি ইনপুট হয়েছে সেটি একটি এইচআরসি ফিউজ দিয়ে আমরা ইনপুট করিয়েছি। ইনপুট করে ওভারলোড রিলে, এই যে ওভারলোড রিলে এনসি কন্ট্যাক্ট যেটি আছে অর্থাৎ 95 এবং 96 যে পয়েন্টটি আছে, 95 দিয়ে আমরা পাওয়ার ইনপুট করি এবং 96 দিয়ে পাওয়ার আউটপুট করে নিয়েছি এবং সেটি অফ পুশ বাটনের 1 নম্বর পয়েন্টে দিয়েছি এবং অফ পুশের অপর প্রান্ত থেকে আমরা অন পুশে কে ল্যাচিং করে কানেকশন করে দিয়েছি এবং অফ পুশ এবং অন পুশের যেই পয়েন্টটি রয়েছে সেখান থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মেইন কন্ট্যাক্টের ওপেন অক্সিলারি অর্থাৎ 13 এবং 14 নম্বর পয়েন্টটি ব্যবহার করেছি। 13 নম্বর দিয়ে ইনপুট করে এবং 14 নম্বর দিয়ে অন পুশের অপর প্রান্ত দিয়ে আমরা ম্যাগনেটিক কয়েলে নিয়ে আসছি। এই অংশটুকু আমরা ডল স্টার্টার ক্ষেত্রেও করে থাকি। এরপরে আমরা এই 14 নম্বর কানেকশন দিয়ে অক্সিলারি কানেকশন দিয়ে আমরা টাইমারের কয়েলে দিয়ে দিয়েছি। অর্থাৎ যখনই এটি অন হবে আর অন পুশ প্রেস করব তখনই অক্সিলারি হয়ে ম্যাগনেট কন্ট্যাক্টের কয়েল এবং টাইমারের কয়েলে লাইন চলে আসবে। এরপরে আমরা ডেল্টা এবং স্টার যে কন্ট্যাক্টটি রয়েছে তার ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে কানেকশন করে দিয়েছি। যেমন টাইমারের এনও কন্ট্যাক্ট দিয়ে অর্থাৎ যে টাইমারের ওপেন অক্সিলারিটি রয়েছে সেটি দিয়ে এবং স্টারের যে এনসি কন্ট্যাক্টে আছে সেটি দিয়ে ডেল্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাইন পাস করে দিয়েছে এবং টাইমারের যে এনসি কন্ট্যাক্ট রয়েছে অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্টে রয়েছে সেটি দিয়ে আমরা এই যে ডেল্টার এনসি কন্ট্যাক্ট দিয়ে নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে যেটি আছে সেটি দিয়ে আমরা স্টারের ম্যাগনেটিক কয়েলে লাইন দিয়ে দিয়েছি। অর্থাৎ ইন্টারলকিং সিস্টেম, অর্থাৎ যখনই মেইন কন্ট্যাক্ট এবং এই স্টার কন্ট্যাক্টটি ধরবে তখন এই এনসি দিয়ে ডেল্টার এনসি দিয়ে লাইনটি স্টারের কয়েলে চলে আসবে এবং যখনই স্টার থেকে ডেল্টাতে চলে যাবে তখনই এই স্টারের এনসি কন্ট্যাক্ট দিয়ে ডেল্টায় কানেকশনটি পাবে। আমাদের এই স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম যদি ভিডিওগুলো দেখেন সেখানে এই কানেকশন সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন।
দয়া করে এখান থেকে দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো চ্যানেলে, সেখান থেকে দেখে আসবেন। এরপরে আমরা এখানে এই যে আমাদের যদি এর মেইন কন্ট্যাক্টটি অন হয় তখন এই ল্যাম্পটি অন হবে, এবং যখন স্টার থেকে ডেল্টায় যাবে তখন এই ল্যাম্পটি অন হবে। আর যদি কখনো ওভারলোড ট্রিপ করে সেটি এই ল্যাম্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ট্রিপ ল্যাম্প। এবং এগুলো কানেকশন করছি কিভাবে সেটি একটু ব্রিফ করি। আমাদের যে মেইন কন্ট্যাক্ট আছে সেখানে একটি ওপেন অক্সিলারি এখানে ইউজ করে নিয়েছি, আরও একটি ওপেন অক্সিলারি থাকে। সচরাচর সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের দুইটি ওপেন অক্সিলারি এবং দুটি ক্লোজ অক্সিলারি থাকে, দুই একটিতে কম থাকে, অর্থাৎ এক্সট্রা লাগানো যায়। তা আমাদের যে আরেকটি কন্ট্যাক্ট ছিল, মেইন কন্ট্যাক্টের যে অক্সিলারি ছিল সেটি দিয়ে আমরা ল্যাম্পে লাইন দিয়ে দিয়েছি, এবং ডেল্টা থেকেও সেম ওপেন অক্সিলারি দিয়ে আমরা ল্যাম্পে লাইন দিয়ে দিয়েছি। আর একটু খেয়াল করলে দেখবেন মেইন পাওয়ার থেকে আমরা লাইনগুলো প্যারালাল করে নিলাম, এখান থেকে যে ইনপুটগুলো দিলাম এবং অক্সিলারি দিয়ে আমরা ল্যাম্পে দিয়ে দিলাম, অর্থাৎ যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে সেটি লাইটটি জ্বলে উঠবে। এবং ওভারলোড ট্রিপ যে ওপেন অক্সিলারি 97 এবং 98, একটু খেয়াল করে দেখবেন 97 এবং 98 যে পয়েন্টটি রয়েছে ওভারলোড রিলেতে 4টি পয়েন্ট থাকে, 95, 96 নর্মালি ক্লোজ এবং 97 এবং 98 নর্মালি ওপেন। যখনই ওভারলোড ট্রিপ করবে তখনই এটি ক্লোজ হয়ে ল্যাম্পটি জ্বলে উঠবে। এখন এই অংশটুকু সবাই আপনারা আমাদের আগের ভিডিওতে দেখতে পাবেন। এখন যেটি হচ্ছে 440 কানেকশন আমরা কেমনে করব, চলুন এখন আমরা 440 কানেকশনটি করি। ধরুন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1, 2, 3 অর্থাৎ এই মেইন স্টার ডেল্টা যে তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে সবগুলি আমাদের 440 লাইনের, অর্থাৎ 440 ভোল্টের কয়েল। এখন এই 440 ভোল্ট কয়েল তো আমরা লাইন দিতে হবে এই ম্যাগনেটিক করার জন্য। তখনই আমরা কি করব, একটা কথা বলে রাখি, যখনই আপনার তিনটি কন্ট্যাক্ট 440 থাকবে তখন টাইমারটিও কিন্তু 440 ভোল্টেজের লাগবে, এটি মাথায় রাখতে হবে। 220 ভোল্টেজের দিলে হবে না, টাইমারটি জ্বলে যাবে। এখন আপনার যদি আমরা এই 4টি কয়েল অর্থাৎ মেইন, স্টার, ডেল্টা এবং স্টার কন্ট্যাক্ট এই তিনটি কয়েল আমরা একসাথে প্যারালাল করে নেব, যেটি আমরা 220 লাইনও আমরা দেখিয়েছি। এরপরে এই লাইনগুলোকে আমরা যে প্রথমে যে এই L1 দিয়ে আমরা লাইনটি ইনপুট করিয়েছি সেটাতে দেওয়া যাবে না, এই তিনটি লাইনের কানেকশন সেটাতে দেওয়া যাবে না। L2, L3 যে কোনো একটি লাইনের সাথে এই কয়েলের লাইনটি আমরা সংযোগ করে দেব, তার মানে দুইটি লাইনের মাধ্যমে 440 লাইন পাবে। বিষয়টি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু L3 তে কানেকশনটি করে দিয়েছি, এবং আমার যে ইন্ডিকেটর ল্যাম্পগুলো আছে সেগুলো হচ্ছে 220 লাইন। এখন এখান দিয়ে তো আমরা পেজ যে কোনোভাবে এগুলো পেয়ে যাচ্ছে। এখন আমাদের লাগবে নিউট্রাল, তা আমরা একটি নিউট্রাল এই ল্যাম্পের সাথে সংযোগ করে দেব, নিউট্রাল সংযোগ করে দিলাম। নিউট্রালটি দিয়ে দেওয়ার ফলে এখন আমাদের কন্ট্রোল সার্কিটটি পরিপূর্ণ। এখানে আবার বলে রাখি টাইমারটিও কিন্তু 440 ম্যাগনেটে থাকতে হবে, ভোল্টেজে থাকতে হবে। চলুন আমরা দেখি কিরকম হয়। এখন আমরা অন করলাম মেইন ব্রেকার এবং ফিউজ অন করার সাথে পাওয়ার আসলো, এবং যদি এই অন পুশ প্রেস করে তখনই ল্যাম্প জ্বলে উঠলো এবং মেইন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট লাইন পাইল। এরপর স্টার থেকে ডেল্টাতে যাবে, অন্যান্য লাইটে জ্বলবে। 220 ভোল্টেজ দিয়েছি আমরা ল্যাম্পে এবং 440 ভোল্টেজ দিয়েছি এই ম্যাগনেটিক কয়েল এবং টাইমারের কয়েল, এই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। এখন যদি লাইটগুলো 440 হয় তাহলে আপনি এটার সাথে প্যারালাল করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সবগুলি অন হবে। এখন যদি ধরুন আমাদের ওভারলোড ট্রিপ করে তখন দেখবেন এটি ওপেন হয়ে এবং এটি ক্লোজ হয়ে যাবে। দেখুন ক্লোজ হয়ে লাইটটি জ্বলে ওঠাটা ট্রিপ করলো আমার
এখানে দেখা যাচ্ছে এবং কন্ট্রোল সার্কিট অফ হয়ে গেল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি স্পেশালি আমরা রনি রয় ভাইয়ের জন্য মেক করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।